আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমি অর্গানিক টমেটো কিভাবে চাষ করি, তার মাঝে কোন খাবারগুলা দেই, কোন ফার্টিলাইজার দেই, বা তার মেনটেনিং কিভাবে করি। তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে এই ভিডিওর মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। তো এখন দেখতে পারবা কিভাবে আমি অর্গানিক টমেটো চাষ করি আর তার মেনটেনিং কিভাবে করি। তো টমেটো চারাগুলো একটু বড় হয়ে গেছে, তো তার সাথে সাথে আমার মেনটেনিংও শুরু। তো টমেটো প্লান্টগুলা জ্বর তুফানে ভাঙ্গিয়া ফেলাইতো না করি, এক একটা সাপোর্ট দিছি, এক একটা প্লান্টের মাঝে এক একটা বাম্বু স্টিক লাগাইয়া দিছি। তো বাম্বু স্টিকের সাথে আমি বান্ধিয়া দিলাইছি চারাগুলারে। তো আর ভাঙ্গিয়া ফেলাইতো নাই। আর চারাগুলা যখন বেশি লম্বা হয়ে যাব তখন কাল লাগে আমি একটা সাপোর্টে দিলাম, দেখতে পারা একটা টেলে চল্লাখান বানাইয়া দিলাম। তো যখন জ্বর তুফান আইব তখন ও সাপোর্টের লগে থাকবো আর জ্বর তুফানে ভাঙ্গিয়া ফেলাইতো না। তো তার লাগে দেখতে পারা একটা খুব ইজি দয় মাথার দুইটা কুটা দিছি আর মাঝখানে একটা কুটা। তারপর সাইডে দিয়া পাতার একটা দিছি আমি লম্বা একটা উড দিছি, লম্বা একটা উড লাগাইছি দেখতে পারা। তো উডটারে আমি পিন দিয়া আর স্তা করে রাখছি। তো দুই সাইডে দিয়ে আমি রুইছি, তো দুই সাইডেরও সাইডে দিয়ে আমি একটা টেলেস দিয়া দিমু। তো আজকে 20 দিন পর আবারও আমি আমার টমেটো প্লান্টগুলো আপনার লগে শেয়ার করলাম। জমিনও লাগানির পর থেকে আজকে ওই লগিয়া 20 দিন হয়েছে টমেটোর প্লান্টের বয়স। তো 20 দিন পরে আমি একটা গাছের হরমোন গাছের মাঝে অ্যাপ্লাই করলাম। আর এই গাছের হরমোনটা খুবই জরুরি বাম্পার ফলনের লাগে। যদি আপনারা বাম্পার ফলন চান তাহলে ওরকম একটা হরমোন বানাইয়া গাছের হরমোন বানাইয়া আপনারা গাছের মাঝে অ্যাপ্লাই করবা, তখন দেখতে পারবা আপনার যে কোনো গাছের মাঝে বাম্পার ফলন পাইবা ইনশাল্লাহ। তো এই হরমোনটা আমি কিভাবে বানাইছি আমার লাউর ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবা। নতুন যারা আছেন তারা দেখতে পারবা লাউর ভিডিওর মাঝে আমি শেয়ার করছি কিভাবে গাছের হরমোন অর্গানিকভাবে বানাইল যায়। তো একটা অর্গানিক একটা হরমোন, কোনো সন্দেহ নাই। তো আজকে আর এক সপ্তাহ পরে দেখতে পারা গাছের হরমোন দেওয়ার পরে এক সপ্তাহ পরে আজকে দেখো গা টমেটো প্লান্টগুলা কতটা সুন্দর আর কতটা হেলদি হয়েছে আর খুবই সুন্দর ইয়ে বড় ইয়ে উঠে মাশাল্লাহ। আর সাইডে দিয়ে দেখতে পারা অনেকটা সাকার বাড়ইছে, তো সাকার মানে ডাল বাড়ইছে। তো এই ডাল ফালগুলা আমি খাটিয়া দিলাই মই এখন ছোট্ট প্লান্টর মাঝে যদি এরকম সাকার বাড়য় বা ডাল বাড়য় তখন আপনারা খাটিয়া দিলাই বা আর খাটিয়া দিলে প্লান্টটা খুবই দ্রুত বড় হইব আর খুবই হেলদি হইয়া উঠব। আর যে টমেটোগুলা ধরব এগুলা সাইজে অনেক সুন্দর হইব, কোনো তেরা বেখা হইতো নাই, অনেক সুন্দর হইয়া টমেটোগুলা বড় হইব ইনশাল্লাহ। আর ওইরকম যদি সাকারগুলা থাকে আর অনেক দিন পরে যদি আপনারা হন যে বড় হইলে খাটমুই একটু বা রাখি, তখন দেখবা আপনার প্লান্টও থাকি তেমন একটা সুন্দর ফলন হইতো নাই, সাইজটাও সুন্দর হইতো নাই, টমেটোর সাইজটা তেরা বেখা হইব। তো এরকম যদি সাকারগুলা আপনারা ছোটো প্লান্টর ফালাইয়া দিলেন ছোটো থাকতে মান থাকি, তো প্লান্টগুলা খুব হেলদি হইয়া উঠবো খুব দ্রুত। আর দেখতে পারা খুবই সুন্দর ড্রেসিং করে হয়ে গেছে, এখন আর কোনো সাকার নাই। তো সব প্লান্টগুলারে আমি ওরকম সাকারগুলা ফালাইয়া দিলাম, ডালগুলা ফালাইয়া দিলাম, তো খুব দ্রুত বড় হইব। আর গাছগুলোর মাঝে দেখতে পারা প্রত্যেকটা গাছের মাথার মাঝে ফুল দেওয়া শুরু হয়ে গেছে, ছোট্ট প্লান্টর মাঝে দেখতে পারা ফুল আওয়া শুরু হয়ে গেছে। তো এখন থেকে আমি তার মেনটেনিং করা শুরু করছি কিভাবে দেখতে পারা আমি এগুলার গাছের গোড়া থেকে সবগুলা সাকারে খাটিয়া ফেলাই দিছি। গাছগুলোও ক্লিন করিয়া দিলাম, দেওয়ার পর কিছুদিন পরে আবারও আপনারা লগে শেয়ার করলাম। তো আজকে আরও 2 সপ্তাহ পরে আপনার লগে শেয়ার করলাম প্লান্টগুলা দেখতে পারা টমেটো প্লান্টগুলা কতটা বুশি হয়েছে। এক সাইড আমি খাটিয়া দিছি আর এক সাইড এখনও কাটছি না আপনার লগে শেয়ার করার লাগি। তো অতটা বুশি হওয়ার দেই না, আমি খাটিয়া দিলাই, কারণ আপনার লগে শেয়ার করার লাগে আমি প্লান্টারে খাটিয়া দিতাম পারছি না নিচের যে পাতাগুলা। আর পাতাগুলা বুশি হওয়ার কারণে দেখতে পারা একটুও রোদ গিয়া ঢুকতে পারেন না, সূর্যের আলোটা গিয়া ঢুকতে পারেন না জড়ের মাঝে। আর যদি প্লান্টর জড়ের মাঝে রোদ না লাগে বা গোড়ার মাঝে রোদ না লাগে তখন প্লান্টগুলা ধীরে ধীরে জিমাই যায় আর যে ফ্রুটগুলো ছাড়ে এগুলাও ছোটো হয়ে যায়।
তো সব সময় খেয়াল রাখবা যে গাছের গোড়ার মাঝে খুব সুন্দর যেন রোদগুলা লাগে বা সূর্যের আলোটা যেন ঢুকে আর আলো বাতাসটা যেন ঢুকতে পারে ওরকম করিয়া আপনারা গাছের গোড়াটারে রাখবা। তো দেখতে পারা এখন একবারে ক্লিয়ার করে দেওয়ায় খুবই সুন্দর হয়ে গেছে। আর মাঝখানেও লতা বেগুন রুইছে আমি। তো লতা বেগুন প্লান্টেও এখন একটু মোয়া ফেলাইতে পারবো, একটু অক্সিজেন ছাড়বো আর নাইট্রোজেন নিতে পারবো ইনশাল্লাহ গাছগুলায়। তো এখন গাছের গোড়ারে আমি একটু অল্প করিয়া একটু করবো, একবারে ডিপ করিয়া করতাম না, অল্প করিয়া যদি একটু মাটিটারে লুজ করিয়া দেই তখন ফার্টিলাইজারটা নিতে গাছে সুবিধা হয়। কারণ গাছের যে গোড়ার মাটিগুলা এগুলা শক্ত হয়ে যায় একটু, আর শক্ত হয়ে গেলে গাছের গোড়া থেকে খাবারটা নিতে সময় লাগে। আর এরকম যদি আপনারা একটু লুজ করিয়া মাটিটারে তারপর ফার্টিলাইজার দেন তখন দেখতে পারবা গাছগুলায় খুবই সুন্দর খাবারটা নিতে পারবো। আর গাছের যে রুটগুলা খুবই সুন্দর চলাচল করতে পারবো, ডেভেলপ করতে পারবো মাটির মাঝে। তাই এখন গাছের গোড়াটারে আমি করার পর তারপর দেখতে পারা একটা অর্গানিক ফার্টিলাইজার দিলাম, অর্গানিক একটা কম্পোস্ট দিলাম আমি। তো অর্গানিক কম্পোস্ট একটা হইয়া আমরা আতর বানাইল কম্পোস্ট। তো এখন ও কম্পোস্টটা সব প্লান্টগুলার মাঝে দিলাইমো। আর এটা দেওয়ার কারণে গাছের যে রুটগুলা একটু আমি কুচাইছিলাম ওগুলা ডাকা পড়ে যাব, ওগুলা যে রুটগুলা আছে রুটগুলা কিছুটা যদি বাড়য় ওগুলা আর কি কম্পোস্টর নিচে ঢুকিয়ে যাব। তারপর একটা লিকুইড ফার্টিলাইজার আমার প্লান্টে দিব। আর একটু হলো গিয়া অর্গানিক NPK। তো NPK মানে হলো গিয়া N মানে হলো গিয়া নাইট্রোজেন, P মানে হইল গিয়া ফসফরাস, আর K মানে হইল গিয়া পটাস। তো তিনটা এখানে অ্যাড করিয়া 10 লিটার পানির মাঝে আমি 2 লিটার NPK ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার মিক্স করিয়া তারপর আমি আমার প্লান্টের মাঝে অ্যাপ্লাই করলাম। তো তার ফলে গাছের মাঝে দ্বিগুণ ফলন ধরবো ইনশাল্লাহ। পটাশিয়ামে ফুল হয়ে অনেকটা আইব। আর ফসফরাস আর নাইট্রোজেনে গাছগুলারে সবুজ সতেজ আর খুব দ্রুত বড় করিয়া তুলব ইনশাল্লাহ। তো আজকে আর এক সপ্তাহ পরে আমার প্লান্টগুলা দেখো মাশাল্লাহ খুব সুন্দর প্লান্টগুলা হয়েছে, একবারে সবুজ সতেজ আর গাছগুলা খুবই সুন্দর হেলদি হইয়া উঠছে। আর তুকাই তুকাই অনেকটা টমাটো ধরছে মাশাল্লাহ, জুপা জুপা করিয়া খুব সুন্দর টমাটো ধরছে। তো টমাটোগুলা সুন্দর হইয়া ধরার লাগি আর টেস্টি হওয়ার লাগি টমাটোগুলা এখন আমি একটা লিকুইড ফার্টিলাইজার বানাইমো। আর এই ফার্টিলাইজারটা আমি কীভাবে বানাই তা এখন আমি আপনার লগে শেয়ার করবো। তো ইনো যে লিকুইড ফার্টিলাইজারটা আমি বানাইতাম ইনো নিছি আমি 10 লিটার পানি, 10 লিটার পানির নিচে আর 10 লিটার পানির লগে আমি ফ্রেশ মিল্ক অ্যাড করবো। এটা একবারে কোল্ড নাই, একবারে ঠান্ডা নাই, ফ্রিজও ঠান্ডা নাই, ফ্রিজ থাকি বাহরিয়া অনেক সময় রাখা হয়েছে বাইরে, তারপর আমি ইউজ করলাম। তো ইনো মাঝে আমি 1 গ্লাইন দিমু, মানে 1 লিটারের মতো আমি দুধ দিছি। দুধ দেওয়ার পর 10 লিটার পানির লগে 1 লিটার দুধ আর তার সাথে দিমু আমি পটাশিয়াম লিকুইড ফার্টিলাইজার। তো এই ফার্টিলাইজারটা আমি অন্য একদিন আপনার লগে শেয়ার করবো। আমি এখনও আপনার লগে শেয়ার করছি না একটা কীভাবে আমি এই পটাশিয়ামটা রেডি করছি। তো এখন লিকুইড ফার্টিলাইজার আমি 2 লিটার দেবো, 2 লিটার লিকুইড ফার্টিলাইজার আমি অ্যাড করবো 10 লিটার পানির মাঝে আর 1 লিটার দুধ অ্যাড করছি। তো মোট ওই বগি 3 লিটার ফার্টিলাইজার আর 10 লিটার পানি, তো 13 লিটার হইব সপ্তাহ মিলাইয়া দুধে। আর যে ফার্টিলাইজারগুলো আছে লিকুইড ফার্টিলাইজার আছে সব মিলাইয়া ওইলগিয়া 10 লিটার 13 লিটার হয়েছে। তো 13 লিটারে পালা করি একসাথে মিক্স করিয়া এখন আমি 1 লিটার করিয়া ওরকম একটা প্লান্টও 1 লিটার করিয়া আমি দিমু। দেওয়ার পর দেখতে পারবা খুবই সুন্দর প্লান্টটা আরও হেলদি হইয়া উঠবো। আর যে টমাটোর সাইজগুলা এগুলোও সুন্দর হইব, টেস্টি হইব, খুবই ভালো হইব।
তো ওরকমও আমি আমার অর্গানিক টমেটো করি, টমেটো প্লান্ট করি বা টমেটো গ্রো করি। তো খুবই সুন্দর হয় আর অনেক টেস্টিও থাকে, খাইতেও খুবই সুস্বাদু। টমেটোগুলা আপনারা ট্রাই করবা। আর গাছের মাঝে গাছের হরমোন আপনারা আবার যখন টমেটোর ফুলকই যখন আই হয় তখন আবারও আপনারা টমেটো প্লান্টের মাঝে গাছের হরমোনটা অ্যাপ্লাই করিয়া দিবা। কিন্তু আপনারা যখন দেখবা মেঘ আছে বা পানি আছে, মেঘ বৃষ্টি যখন দিব তখন আপনারা প্লান্টের মাঝে এই হরমোনটা এক্সপ্রে করবা না, তখন দিলে কোনো কার্যকারী করতো নাই আপনার প্লান্টও। আর যখন দেখবা মেঘ বৃষ্টি নাই, রোদ আছে, রোদে গাছগুলারে একবারে শুকাই লিছে, তখন আপনারা প্লান্টও যদি দেন এক্সপেক্ট করিয়া গাছের হরমোনটা, তখন দেখবা খুবই সুন্দর আপনার গাছও থাকি দ্বিগুণ ফলন আইব, ইনশাল্লাহ বাম্পার ফলন আইব। তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো, টমেটো প্লান্টগুলো আপনার গেছে কিলা লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আসসালামু